ভালো স্বাস্থ্য উন্নতি করার জন্য বাস্তু টিপস বা তা প্রতিকার। চলুন আজকে আমি বলবো। আমরা যেখানে বাস করি সেই জায়গাটি পরিষ্কার এবং কোনো নেতিবাচক শক্তি থেকে মুক্ত হওয়া উচিত। একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা কিন্তু উচিত। বাড়ির অভ্যন্তরে সবুজ অন্তর্ভুক্ত করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু গাছপালা, যেমন গাছপালাগুলি হলো লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট, আর তুলসী গাছ বা অ্যালোভেরা, এক পাম এবং পথসকে শুভ বলে কিন্তু আমরা মনে করি। এই গাছগুলি বাড়ির ভেতরে রাখলে মানসিক স্বাস্থ্যের কিন্তু উন্নতি অবশ্যই হবে। এই গাছগুলি বায়ু পরিশোধক হিসাবেও কিন্তু কাজ করে, যা শ্বাসযন্ত্রের অসুস্থতাগুলিকে দূরে রাখে। বাড়ির প্রবেশদ্বার বিশৃঙ্খলা মুক্ত রাখুন। বাড়ির প্রবেশদ্বার হলো এমন একটি এলাকা যেখান থেকে শক্তি বাড়িতে আপনাদের প্রবেশ করে। বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারটি পরিষ্কার হওয়া উচিত। এটি বাসিন্দাদের জন্য সৌভাগ্যকে আমন্ত্রণ করে নিয়ে আসে। কেউ শুভ চিহ্ন, কেউ গাছপালা দিয়ে প্রবেশদ্বার এলাকা সাজাতে পারে। শিলা লবণ দিয়ে আপনারা ঘর পরিষ্কার করুন। একটি ঘর শুদ্ধ করা একটি কার্যকারী বাস্তু প্রতিকার হলো প্রতি সপ্তাহে গোলাপি রক সল্ট ব্যবহার করে মেঝের জীবাণু মুক্ত করুন। লবণের ফটিক বায়ু উপাদানের সাথে যুক্ত, যা আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি করতে সাহায্য করে। একটি পাখির স্নান রাখুন। সুস্থ শরীরের জন্য পানীয় অপরিহার্য। জলের অপচয় স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকে সমস্যা হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বর্জ্য জল ব্যবহার করা একটি আদর্শ উপায় হলো বাড়ির বাইরের অংশে পাখি বা বিপদগামী প্রাণীদের জলে ভরা একটি বাটি রাখা। এটি একটি বাড়ির বাসিন্দাদের সামগ্রী মঙ্গলের উপর ইতিবাচক প্রভাব ফেলে। খাদ্যের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করুন। তো সমস্যা প্রতিরোধের জন্য একটি বাড়িতে খাদ্য সামগ্রী একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর জায়গায় সংরক্ষণ করা আবশ্যক। রান্নাঘরে দক্ষিণ পশ্চিম কোণে শস্য এবং অন্যান্য গৃহস্থলীর খাদ্য সামগ্রী রাখতে হবে। একইভাবে আধুনিক বাড়িতে ফ্রিজ রয়েছে। ফ্রিজ কিন্তু নিয়মিত পরিষ্কার করা উচিত এবং ব্যবহৃত জিনিসগুলি ফেলে দেবেন। এটি সৌভাগ্যকে প্রচার করে। পরিবেশ বিশুদ্ধ করতে কর্পূর জ্বালিয়ে দিন। বাস্তু অনুসারে প্রতিও বাড়িতে কর্পূরের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এটি বেশিরভাগ কিন্তু আমরা পুজোতে ব্যবহৃত করে থাকি। কর্পূর পোড়ানোর অসাধারণ বিশেষতা রয়েছে। এটি নেতিবাচক শক্তি কিন্তু দূর করে এবং পরিবেশকে বিশুদ্ধ করে। প্রত্যেক সপ্তাহে আপনারা কিন্তু বাড়িতে কর্পূর পোড়াতে পারেন। তাছাড়া কর্পূর পোড়ানো কিন্তু মশা মাছি সবকে কিন্তু তাড়িয়ে দেয়। দুঃস্বপ্ন থেকেও রক্ষা করে, ভালো ঘুমের প্রচার করে। এছাড়াও কর্পূর এমন জায়গায় স্থাপন করা যেতে পারে যেগুলি বাস্তুর সাথে সারিবদ্ধ নয়, তা বাস্তু দোষ দূর করে। খাবার টেবিলে ফল রাখুন। ফল পুষ্টিগুণে পূর্ণ এবং সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। বাস্তুশাস্ত্র অনুযায়ী খাবার টেবিলে ফলের ঝুড়ি প্রদর্শন করা একজনের মেজাজ এবং সামগ্রীর সুস্থতাকে উন্নত করতে পারে, ইতিবাচকতা প্রচার করে। এমন ছবি বেছে নিন। একটি বাড়িতে পেন্টিং বা শিল্পকর্ম স্থাপন করার সময় বাস্তু নির্দেশিকা অনুসরণ করা অপরিহার্য। রাগ, দুঃখ, বেদনা এর মতো নেতিবাচক আবেগের এমন কোনো ছবি বা পেন্টিং আমাদের মন এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সঠিক আলো ইনস্টল করুন। বাস্তু অনুসারে বাড়ির প্রবেশদ্বারটি ভালোভাবে আলোকিত হওয়া উচিত, কারণ এটি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। আধুনিক আলোর বিকল্পগুলি বেছে নিন। বাথরুম ভালোভাবে আলোকিত এবং বায়ু চলাচল রাখুন। বাথরুম এলাকা ইতিবাচক শক্তি জমা করতে থাকে, সুতরাং জাতীয় শক্তিগুলিকে অন্য ঘরে প্রবাহিত হতে বাধা দেওয়ার জন্য বাস্তু টিপস অনুসরণ করা অপরিহার্য। সঠিক বায়ু চলাচলের জন্য একটি নিষ্কাশন ফ্যান উত্তর পূর্ব কোণে বাথরুমের দেয়ালে ইনস্টল করুন। এটি অবাঞ্ছিত শক্তি দূর করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিপস। একটি শক্তিশালী ইমিউনি সিস্টেম আমাদের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আমরা সবাই যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়ামের দিকে মনোনিবেশ আমরা কিন্তু করি, তখন বাড়ির জন্য বাস্তুনীতি অনুসরণ করা সুস্থ স্বাস্থ্য অর্জনের গুরুত্বপূর্ণ হতে পারে। একটি বাড়ির রান্নাঘর এবং বাথরুমের ডিজাইন করার সময় বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ এই এলাকাগুলি স্বাস্থ্য এবং সুস্থতার সাথে জড়িত। রান্নাঘর এবং বাথরুম উত্তর বা উত্তর পূর্ব দিকে ডিজাইন করা এড়িয়ে চলুন। উত্তর পূর্বে হলো সুস্থ অনাক্রমতা, যাকে বাস্তুশাস্ত্র অনুসারে পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখা উচিত। একইভাবে এদিকে স্টোর রুম বা সেপটিক ট্যাঙ্ক বাথরুম তৈরি করা উচিত নয়। এই অঞ্চলগুলির ভুল বিন্যাসের ফলে উদ্ভূত বাস্তুদোষ সংশোধন করতে, বাস্তুদোষ দূর করতে নীল এবং সবুজ রং অন্তর্ভুক্ত করুন।
তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর উপরে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করবেন যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।